হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, বিছানাটা গুটিয়ে নিই। জানো তো বন্ধুরা, আমার মাসি শাশুড়ি, না শাশুড়ি বলবো না, বান্ধবী বলতে পারো। তা আমার মাসি আর কি, মাসিমণি ঘর না গোছাতে জানে না। এটাই বড় দুঃখ। মানে এমনি ঘর দুয়ার তুমি পরিষ্কার বলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দিকে তুমি নোংরা পাবে না। কিন্তু আমার মাসিমণি ঘর দুয়ার টিপটাপ করে রাখতে পারে না। অনেক খারাপও লাগে, কষ্টও লাগে। আর কি করব, কিছু তো করার নেই। কারণ কি, আমি যদি ঘর গুছিয়েও যাই কিছু মানে কিছু খুঁজে পাবে না। তাই আর কি মা বলছে যে থাক, মানে যেভাবেই যা আছে তুই রেখে দে, কিছু করতে হবে না। তো তারপরে এদিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে, যেহেতু আজকে আমাদের যাওয়ার পালা। আর মারও মন খারাপ, আমারও মন খারাপ। আসলাম ঠিকই, কিন্তু ভালো করে ঘুরতে পারলাম না, ফিরতে পারলাম না, ওই আর কি। কী করছো? কী হয়েছে? তো সোনা তো সকাল হলেই বাস বাইরে দাঁড়িয়ে থাকে। এই যে এই কবুতরগুলো দেখবে, এই যে এই কবুতরগুলোকে সারা দিন তাড়া করবে, সারা দিন ডাকবে, চাল দিবে, তারপরে রুটি দিবে আর ডাল দিবে। এসব করে সারা দিনটা সোনার কেটে যায়। তারপরে দেখলাম এইদিকে আমার মেসো আর কি সন্ধ্যা দিচ্ছে। দিনে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, ভাবলাম সন্ধ্যার থেকে আবার শুরু করি। তো এদিকে সন্ধ্যাটা দিচ্ছে, দেখো কি সুন্দর করে। মেসোই কিন্তু আজকে দুপুরবেলা পুজোটা দিয়েছে, অনেক সুন্দর করে দিয়েছে। তারপরে দেখতে পারবে কি সুন্দর ব্রাহ্মণের মতো বসে, কি সুন্দর করে বাসনপত্র গুছিয়ে ধুয়ে ধাইয়ে কি সুন্দর করে পুজোটা দেয়, খুবই ভালো লাগে কিন্তু। তারপর আমি নিজেকে একটু ক্যামেরার সামনে আসলাম। দেখো আমার মুখের কি অবস্থা। মুখের কিন্তু মানে অবস্থাটা মানে একদমই খারাপ। কেন, অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। রাস্তার অবস্থা ভীষণই খারাপ, জানি না কিভাবে ঘরে গিয়ে পৌঁছাবো। শুধু ভগবানের কাছে এটুকুই প্রে করা যেন ভালোই ভালোই গিয়ে ঘরে পৌঁছাই। তারপরে দেখো ডিব্রুগড়ের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক মানে অনেকই। তারপরে ঘরের ভিতরে ফিরলাম, দেখলাম যে মা আর মাসিমণি মিলে আমাদের খাওয়াটা প্যাকিং করছে। ওই আর কি, মাসিমণি ট্রেনে খাওয়ার জন্য ডিম বিরিয়ানি করেছে। তো আর কি রাত্রেবেলা আমরা ট্রেনের মধ্যেই খাবো। তাই আর কি মাসিমণিকে বললাম, দুপুরবেলায় বলেছিলাম আমি যে একবারে দুপুরের আর রাত্রিবেলার মানে ডিম বিরিয়ানি করে নেওয়ার, এক্সট্রা কিছু বানাতে হবে না। তা সোনা তো যাবে বলে, ওর তো কোনো মানে ভাবই নেই, কারণ তো তো ছোটো, কিছু তো আর বুঝে না। ভালো মন্দ কোনো কিছুই বোঝে না। আমরা কি টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তো ও বোঝে না। শুধু ঠাকুরের কাছে প্রে করি এই জন্য আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি যেন ঘরে ভালো মতন গিয়ে পৌঁছাই, সেটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি। বন্ধুরা, ফাইনালি বাড়ি যাওয়ার পালা এসে পড়লো। ঘোরাফেরা সব শেষ। আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিভাবে আজকে আমরা উঠবো ট্রেনে। একবার তো টিকিট ক্যান্সেল হয়ে গেলো, আবার কিভাবে টিকিট করা হলো, কিভাবে ঘরে যাওয়া হবে, আমি সবই আমার পরের ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। ঘরে যাওয়ার পর যে একটাই দুঃখ, ভালো করে মানে এখানে এসেও মানে শান্তি পেলাম না। টেনশন টেনশন আর টেনশন, কি আর বলবো। যাকে সেসব না হয় পরেই আমি ডিসকাস করবো তোমাদের সঙ্গে, আর পরেই বলবো। দেখালাম মা ওরা প্যাকিং করছে রাত্রে 8:55 ট্রেন। তাই আর কি একটু তাড়াহুড়ো করে যাওয়া, সন্ধ্যেবেলায় সব কিছু রেডি করে দিচ্ছে। তো আর কি আর বলবো, মনটা অনেক খারাপ। এসেছি মানে এই রকম যে পরিস্থিতি হবে তো নিজেই বুঝতে পারিনি, বা জানতামও না, বুঝবো কীভাবে। যাকগে, এখন শুধু ভগবানের কাছে সেটাই প্রার্থনা করে যেন ভালোই ভালোই ঘর গিয়ে পাই। কারণ কি রাস্তার মানে অবস্থা খুবই খারাপ। ছাটিঙ্গাতে ওই আর কি মালগাড়ি পড়ে গেছে। রাস্তা একদম মানে মানে একদম কি আর বলবো, গাড়ি যাচ্ছেই না। গাড়ি মানে ট্রেন, কিছু ট্রেন ক্যান্সেল করে দিচ্ছে, কিছু ট্রেন মানে যাচ্ছে। ওই আর কি, দেখা যাক কী হয় না হয়। শুধু ভগবানের কাছে প্রে করে যেন আমরা সুন্দর মতন সবাই গিয়ে পৌঁছাই নিজের ঘরে। তো বাকি চলো ব্লগটা দেখতে থাকো। আজকে তো বাড়ি যাব, অবশ্যই দেখতে থাকবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো চলো এখন সোনাকে আমি খাওয়াবো, সোনাকে খাইয়ে তারপরে সোনাকেও রেডি করাবো, নিজেও রেডি হবো আস্তে ধীরে করে। ঘড়িটা যে পাপা এই ঘরে লাগা, এই হাতে লাগাতে, লেফট হ্যান্ডে লাগা, রাইট হ্যান্ডে ঘড়ি লাগা। তুই যে হাই বলে তো, হাই আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি, ডিব্রুগড় থেকে চলে যাচ্ছি। আমি ঘড়ি লাগিয়েছি, দেখো ঘড়ি লাগাচ্ছি। চমাটা মুছা দিই, আমার বাবার কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়
তারপরে আমরা ফাইনালি রেডি হয়ে ব্যাগপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম স্টেশনে এসে দেখি ট্রেন এসেছে। ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম। তো এই যে দেখো সবাই বসে আছি। জল খাচ্ছ বলো, আমরা ট্রেনে উঠে পড়েছি বলো। হ্যাঁ বলো আমরা ঘরে যাবো। হ্যাঁ আমরা ট্রেনে উঠে পড়েছি, এখনো ট্রেন ছাড়েনি, ছাড়বে না। অনেক কষ্ট করে এসছি না, পুরো ট্রেন খালি, পুরো ট্রেন খালি। কেমন লাগে দেখো পুরো ট্রেন, দেখো বন্ধুরা পুরো ট্রেন খালি, পুরো ট্রেন। আমার মাসি বলছে যে বন্ধুরা আমরাও আছি, তো আছোই তো। উনি হচ্ছেন আমার মাসি, মাসি শাশুড়ি। শাশুড়ি কি বলবো, শাশুড়ি না বান্ধবী বলতে পারো। সোনা তো খুব খুশি। কোথায় যাবে না, পাপার কাছে না? ওই যে মেশো চলে এসছে। তো সবাই গল্প করছে, যে যার মতো মোবাইল দেখছে, মোবাইল টিপছে, তারপরে কথা বলছে ফোনে। আমিও একটু ভিডিও করলাম, কথা বললাম। তারপরে দেখলাম আস্তে ধীরে করে ট্রেনটা ছেড়ে দিল। তো চলে যাচ্ছি, ভীষণই খারাপ লাগছে, কারণ কি 1 বছর পর মানে এসেছিলাম ডিব্রুগড়ে। যাই হোক অনেক মনের মধ্যে আশা নিয়ে, কিন্তু কিছুই মানে আশাগুলো পূরণ হলো না। কোথাও ঘুরতে যেতে পারলাম না, এত টেনশন। ভালো করে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। 1 সপ্তাহের মতন কিন্তু ছিলাম, কিন্তু ভালো করে আমি ভিডিও করতে পারিনি, কারণ এত টেনশন। ঘরে কিভাবে যাব, যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, রাস্তার এই মানে এত খারাপ অবস্থা, কি আর বলি তোমাদেরকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে যে যার মতো জায়গায় শুয়ে পড়লাম, কারণ একটু তাড়াতাড়ি শুয়েছি কেন, ভোর আবার 3টে আমাদের নামতে হবে। ভালো করে ঘুম হবে কিনা তাও সেটা জানি না, রাত জেগেই মোটামুটি ঘুমোতে হবে। তো মেশো তারপরে উঠে গেল, বলছে যে তোমরা ওঠো। তারপরে দেখো আমরা রিটার্নিং রুমে এসে পড়লাম। এখন কিন্তু ভোর 3টে, 3:30 মতো বাজে। তো রিটার্নিং রুম একটা নিয়ে নিল, কারণ এখানে আমাদের অনেক সময় থাকতে হবে। দুপুর আবার 11টার সময় ট্রেন, জানি না 11টার সময় আদৌ আসবে কি না, অনেক টেনশন। তারপরে মাসিমণি বলল যে দেখ সকাল একটু চা বানাই। এই যে দেখো ভোর 4টের মতো, 4টেও না, ঠিক 3:30, 4:45 মতো বাজে। তো দেখো তারপরে আমরা আসলাম। তারপরে ভিতরে এসে দেখছি মাসিমণি এখানে চা নিয়ে বসছে। মাসিমণি সব কিছু কিন্তু নিয়ে এসেছে ব্যাগের মধ্যে। তো এখন চা বানাবে। তো বলছে চা খাবে নাকি? তো বললাম চা তো খাওয়াই যাক, চা তো খাওয়াই যাবে। যে দেখো কি অন্ধকার, এখনো বাইরে মানুষজন নেই। এখন বাজে ভোর 4টে, আমরা 3টের সময় নেমেছি, আর সারা তো ঘুম নেই। সবাই এদিকে ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাচ্ছে, ঘুম নেই, কিছু নেই। শোনা এই যে দেখো এখন কয়টা বাজে, আর করা যাবে, কারণ এখন লামডিং এসেছি, লামডিং থেকে আবার কাঞ্চনজঙ্ঘাতে উঠবো। কাঞ্চনজঙ্ঘা কয়টার সময় ছাড়বে তো জানি না, এখনো চোখে প্রচুর ঘুম। বন্ধুরা যাই ফ্রেশ হয়ে নিই। রিটার্নিং রুমে এসে বসেছি, কাঞ্চনজঙ্ঘা যখন ছাড়বে তখন আর কি আমরা বের হবো। তার আগে রেস্ট করার জন্য রিটার্নিং রুমটা নেওয়া। মশা তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে মাসিমণি একটু চা করলো। তো সবাই মিলে একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপরে দেখি এই যে দেখো ভোর 5টা নাগাদ বেজেই গেছে, সবার কাম শুরু স্টেশনের মধ্যে। তো বাইরে আসলাম, ঘুম তো আর হবে না, ঘুম আর কীভাবে হবে, কিন্তু চোখের মধ্যে জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঘুম। তো যাকে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে দেখলাম আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তা আমরা চলে এসেছি। যে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা উঠে বসে পড়েছি। এখন জানি না ট্রেন কখন ছাড়বে। আর মাসিমণির ভীষণই শরীর খারাপ, তার জন্য ট্রেনে উঠে শুয়ে পড়েছে। দেখো কি করবো, মাসিমণির না একটাই প্রবলেম, যে মাথার মানে ব্যথা, এটাই। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ট্রেনে, কারণ কি অনেক কষ্ট করে এসেছি। তো ফাইনালি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে বাস ফ্রেশ হয়ে নিয়ে একটু বসলাম। কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, তো তাই আর কি খুলে দেখছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তা স্নান করে পুরো কিন্তু ফ্রেশ হয়ে বসেছি, অনেক কিন্তু ভালো লাগছে। কিন্তু মনে মনে ভাবছিলাম যে একটু চা যদি পেতাম রেডিমেড তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু চা কে দেবে আমাকে রেডিমেড, যেহেতু শ্বশুর বাড়ি, বাপের বাড়ি তো না, বাপের বাড়ি হলে মা এনে চা হাতের মধ্যে 1 কাপ চা দিয়ে দিত।